সবচেয়ে কঠিন কাজ হলো সিদ্ধান্ত নেওয়া। মনে রাখবেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্যের সাথে কাজ করতে পারাটাই হলো অর্ধেক সমস্যার সমাধান করা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। তো এটা ছিল 28শে নভেম্বর। তো সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু বারান্দায় এসে দাঁড়াইছিলাম। আকাশটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর ছিল। যাই হোক, তারপর নামাজ পড়ার পর আমি একটু কোরআন তেলাওয়াত করছিলাম। পরে এর মধ্যে সাজিদ আবার ঘুমের থেকে উঠে গেছে। উঠে যখন দেখলো ও বারান্দায় গিয়ে আকাশটা এত সুন্দর, তো ও কিছুটা ভিডিও করলো, ছবি তুললো মোবাইলে। তো ও তো দেখে প্রায় অনেক খুশি। তো আমার যেহেতু কোরআন তেলাওয়াত করা হয়ে গেছে, তো এখন আমি রান্না করতে চলে আসছি সকালকার। আর এদিকে আমি চালটারে 10-15 মিনিটের মতন একটু ভিজাই রাখছিলাম। এখন ভালো করে কষলিয়ে তারপরে ধুয়ে নেব, যাতে চালের গায়ে যে ময়লাটা আছে ওটা চলে যায়। তো এভাবে আমি 3-4 বার করে ধুয়ে নেব। ধোয়ার পর আমি যে পানিটা গরম দিয়ে রাখছিলাম ওই পানিটাতে এখন চালটা দিয়ে দেব। আর এই জায়গায় একটা মাছ ভিজিয়ে রাখছিলাম রান্না করার জন্য। আর আমাদের রান্নাঘরের জানালাটা দিয়েও আমি আকাশটা দেখতেছিলাম। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল আকাশটা। তো এদিকে সাজিদের জন্য একটু নাস্তা তৈরি করতেছি। তো ও সকালবেলা ওরা জিজ্ঞাসা করলাম কি খাইবা, তো ও বললো যে ওটস খাবে। তো এখন ওটসটা আমি গুলে দিতেছি। আর এটা ওর আব্বু চায়না থেকে নিয়ে আসছিল। এটা দুধ দিয়েও গুল্লা খাওয়া যায়, আবার দেখা গেছে শুধু গরম পানি দিয়েও গুল্লা খাওয়া যায়। আর এটা আর কি চিনি, গুঁড়ো দুধ এগুলো সব কিছু একসাথে মিক্স থাকে, তো বাচ্চারা একটু পছন্দ করে। আর ওরা চাচ্চু এর আগের বার নিয়ে আসছিল, ওই ওটসটার মধ্যে না চিনি ছিল না। চিনি না থাকার কারণে মিষ্টিও তেমন লাগতো না ওটসটা, সেজন্য বাচ্চারা বেশি একটা পছন্দ করতো না। আর ওর আব্বু যেটা আনছে এটার মধ্যে এক্সট্রা কোনো চিনি দিতে হয় না, সব কিছু একসাথে ভালো করে মেশানো আছে। শুধু গরম পানি অথবা গরম দুধ দিয়ে গুলে নিলে তাইলে হয়ে যায়। আর এদিকে সাজিদ বলল যে টিফিনে ওরে যাতে আমি নুডলস করে দিই, সেজন্য এখন আমি নুডলস রান্না করে দেব। আর এই নুডলসটা ওর আব্বু নিয়ে আইছে চায়নার থেকে। তো এখানে আমি গরম পানি বসে দিয়েছিলাম, একটু গরম হওয়ার পর আমি তেল আর একটু লবণ দিয়ে দিলাম, তারপর নুডলসটা দিয়ে দিলাম আর ম্যাগি মশলাটা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। আর এখানে একটা কড়াই বসে দিয়েছি, অল্প একটু তেল, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ভাজা হওয়ার পর একটা কাঁচামরিচ আর একটা ডিম দিয়ে দিলাম, আর সাথে সিদ্ধ করে নুডলসটা মিক্স করে দিলাম। আর আরেকটা প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়েছি। আর এখন ধনেপাতা দিয়ে দিলাম। আর নুডলস রান্না করতে একেবারেই সহজ, ঝামেলা নাই। আর বাচ্চারা যেহেতু কম ঝাল খায়, তো সেজন্য আর কি বেশি একটা ঝামেলাও হয় না, খুব তাড়াতাড়ি দেখা গেছে নুডলসটা হয়ে যায়। আর এদিকে আমার নুডলস রান্না করা হয়ে গেছে। তো এখন আমি সাজিদের টিফিন বক্সে নুডলসটা বেড়ে নিলাম, তারপরে একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এদিকে এসে দেখি সাজিদে রেডি হইতেছে, একা একা টিভি দেখতেছে আর রেডি হইতেছে। তো পরে লাস্টে দিয়ে আমি ওরে রেডি করে দিছি, কারণ ও অনেক আস্তে ধীরে রেডি হইতেছে। এতক্ষণে তো ওর ক্লাস শেষ হয়ে যাবে যেভাবে ও রেডি হইতেছে। তো আজকেও আমি সাজিদকে ওর মাদ্রাসায় দিয়ে আসবো। সাদিয়া সুরা যেহেতু পড়তেছে, ওদের পরীক্ষা চলতেছে, সেজন্য সকাল সকাল এখন আমি যাই ওকে দিয়ে আসতে। সাজিদকে মাদ্রাসায় দিয়ে আসার পর আমি আমার বাদবাকি যে রান্নাগুলো আছে ওটা শেষ করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ভিডিওকে একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন। তো সাজিদকে দেওয়া আসার পর মেয়েরা বলতেছে যে ওরা কোচিংয়ে চলে যাবে, সেজন্য ওদের জন্য ঝটপট করে আমি ডিম সিদ্ধ করে একটা ভর্তা করে দিলাম, যাতে ওরা খাওয়া দাওয়া করে যায়। কারণ ওরা কোচিং শেষ করে তারপর পরীক্ষা হলে চলে যাবে, বাসায় আর আসবে না। তো আস্তে আস্তে দেখা যায় 3:30টার মতন বেজে যায়। তো এখন বিকেলবেলা মেয়েরা পরীক্ষা দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে তারপর চলে গেছে ওরা কোচিংয়ে, বিকেলবেলার যে কোচিংটা আছে ওটা করতে। মেয়েদেরকে বিদায় দেওয়ার পর এখন আমরা বিকেলকার নাস্তা তৈরি করতেছি। তো আজকে বিকেলকার নাস্তা আমি চা তৈরি করতেছি, আর চায়ের সাথে বিস্কিট থাকবে। তো আমার জন্য, আমার ছেলের জন্য আর আমার যা যেহেতু বাসায় আসছে, তো ওর জন্য আমাদের তিনজনের জন্য চা রেডি করলাম। আমার ছোট মেয়ে থাকলে ও অবশ্য চা খেত, কিন্তু বড় মেয়ে চা তত একটা পছন্দ করে না, ও কফি পছন্দ করে। তাই ওর জন্য সবসময় ওর আব্বু কফি নিয়ে আসে। এবার চায়না থেকে গিয়ে ওর জন্য 2 প্যাকেট কফি নিয়ে আসছে, ও এতটা পছন্দ করে। তো 2-3 দিন আগে আমার মা আসছিল, তো আসার সময় আমার জন্য নিয়ে আসছে আমাদের নিজেদের ক্ষেতের আর কি পুঁইশাকের বিচি, পালং শাক, তারপরে ধনেপাতা, আর পরে একটা ক্ষুদ্রা শাক ছিল, লাউ, আমাদের নিজেদের গাছের লাউ নিয়ে আসছে, তারপরে গরুর দুধ, এগুলো আমার জন্য নিয়ে আসছে। সাথে 2টা দেশি মুরগিও নিয়ে আসছিল, কিন্তু এগুলো আর ভিডিও করা হয় নাই। আর মা এত কষ্ট করে যে এত কিছু নিয়ে আসছে,
একজন মাই পারে সন্তানের জন্য সব কিছু করতে। আমার মায়ের পায়ের ব্যথা, অসুস্থ থাকে, তারপরে মাজা ব্যথা আছে, নিজে হাঁটতে পারে না, পায়ের ব্যথার জন্য পা ফুলে একবারে শেষ। কিন্তু তারপরও যখন আসে আমার বাসায় দুনিয়াটাই নিয়ে আসে, মনে হয় পারে না, যদি আরও পারতো তাহলে মনে আরও কিছু নিয়ে আসতো। আমি যদি দেখাইতে পারতাম, তখন আর ভিডিও করা হয়নি যে আমার মা কী নিয়ে আসছে। একজন মাই পারে সন্তানের জন্য সব কিছু করতে। আমার মা বাবা আছে দেখে আমি এতটা লাকি, এতটা খুশি যে আমার মা বাবা আছে বলে। আমার বাবা যখন দেশে থাকতো তখনও নিয়ে আসতো একদম পুরা, দেখা গেছে যে ব্যাগ ভরে। আমার মা যখনই আসে আমার জন্য ব্যাগ ভরে নিয়ে আসে। যদি না আসতে পারে, আমার ছোটো ভাই যদি আসে, ওর কাছেও দেখা গেছে কিছু না কিছু দিয়ে দিবে। আমি যদি বলি যে দেওয়া লাগবে না, তারপরও হয় আমার জন্য কিছু না কিছু তো পাঠাবে, আমার ছেলে মেয়ের জন্য কিছু না কিছু পাঠাবে। এটাই হয়েছে মায়ের ভালোবাসা। মা যতদিন আসে দেখা গেছে ওই ভালোবাসাটা না করলেও দেখা যাচ্ছে পাওয়া যাবে। যাদের মা না আছে তারা হয়তো বোঝে এই অভাবটা। আমি যখন চিন্তা ভাবনা করি যে এখন আমার মা বাবা থাকবে না, তখন কি এইভাবে আমারই কেউ ভালোবাসবে? মা বাবার ভালোবাসা কখনই শেষ হয় না সন্তানের জন্য। একজন মা বাবাই পারে যে সন্তানের সব দুঃখ কষ্টের মধ্যে আলগে রাখতে। দোয়া করবেন আমার বাবা মার জন্য। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।